প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের কারণে স্পেনের মর্যাদাপূর্ণ ভুয়েলতা এ এসপানাস সাইকেল রেসের চূড়ান্ত পর্ব বাতিল করা হয়েছে। রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা রেসের নির্ধারিত পথ দখল করে নিলে আয়োজকরা রেস শেষ হওয়ার মাত্র আধা ঘন্টা আগে সেটি বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। স্পেনের প্রধান এই সাইক্লিং প্রতিযোগিতার ৮০তম আসরের শেষ পর্বে আলাপার্দো থেকে মাদ্রিদ পর্যন্ত ১০৩.৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা ছিল প্রতিযোগীদের। তবে বিক্ষোভকারীরা মাদ্রিদের রেসের নির্ধারিত পথ দখলে নিলে গন্তব্য থেকে প্রায় ৫৭ কিলোমিটার দূরে রেসটি থামিয়ে দেওয়া হয়। স্পেনের একাধিক গণমাধ্যম জানায় ১০০,০০০-এর বেশি বিক্ষোভকারী মাদ্রিদের অন্যতম প্রধান সড়ক পাসিও দেল প্রাডো অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সড়কে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ইসরায়েল কানাডা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইসরায়েল প্রিমিয়ার টেকের প্রতিযোগীদের এই রেসে অংশ নেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভে উত্তাল মাদ্রিদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকারীরা যে কোনো মূল্যে ওই দলটিকে রেসে অংশ নেওয়া থেকে আটকানোর ঘোষণা দেয়। এর আগে বিলবাওয়ে এবারের আসরের ১১তম ধাপও বিক্ষোভকারীদের বাধার মুখে পণ্ড হয়। ওই ধাপে কাউকে বিজয়ী ঘোষণা করেনি আয়োজকরা। তবে চূড়ান্ত পর্ব সফলভাবে শেষ করার লক্ষ্যে রবিবার মাদ্রিদে ১,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত রেস সম্পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি চূড়ান্ত পর্ব বাতিল করে ডেনমার্কের প্রতিযোগী ইয়োনাস ডিঙ্গাগোকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে রেস পণ্ড হওয়ার আগেই বিক্ষোভকারীদের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। রবিবার এক অনুষ্ঠানে ন্যায়ের পক্ষে রাজপথে নেমে আসায় বিক্ষোভকারীদের প্রশংসা করেন তিনি। প্যালেস্টাইনের পতাকা দেখে আমার এই বিষয়ে কিছু বলতে ইচ্ছে করছে। আজকে ভুয়েলতা এ এসপানাস শেষ হচ্ছে। খেলাধুলার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা শ্রদ্ধা করি, তবে আমি স্পেনের সাধারণ মানুষের প্রশংসা না করে পারছি না। তারা প্যালেস্টাইনের পক্ষে রাজপথে নেমে সঠিক কাজ করেছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত অতিথিরা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।